সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। মালদা মুর্শিদাবাদে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের হলো। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, ঠিক সুনির্দিষ্টভাবে কি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হলো? একদমই দেখো, মালদহের ইংরেজবাজার থানায় কংগ্রেসের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছে জেলা কংগ্রেসের সম্পাদক নীরেন দাস। যে অভিযোগ জানাতে হাজির হয়েছিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। তাদের মূল যেটা অভিযোগ যে সুকান্ত মজুমদার তিনি মথাবাড়ি ঘটনায় প্রথমে এবং পরবর্তীতে এই ধুলিয়ানের ঘটনার পর তিনি মালদহে আসেন এবং সেখানে তিনি যে সমস্ত মন্তব্য করেছেন তা উস্কানিমূলক, তা বিভেদ ছড়ানোর মতো। আর এই বক্তব্যকেই আপত্তি জানিয়ে এই বক্তব্য মানে শান্তি শৃঙ্খলা বিরোধী, প্ররোচনামূলক, উস্কানিমূলক এমনই অভিযোগ কংগ্রেসের। এই এফআইআর এর পরিপ্রেক্ষিতে পুলিশের কি ভূমিকা সেবক? এখনো পর্যন্ত এই অভিযোগ কিন্তু নথিভুক্ত হয়েছে আর তার ভিত্তিতে তদন্ত করা হবে এমনটাই জানা যাচ্ছে। সুকান্ত মজুমদার ছাড়াও অর্জুন সিং, তারও নাম রয়েছে এই অভিযোগে। দুজনের বিরুদ্ধেই কিন্তু নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে কংগ্রেসের তরফে। সঙ্গে থাকো সেবক। আরো একবার জানাই আপনাদের, মালদা মুর্শিদাবাদে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। অভিযোগ জানিয়েছেন ঈশা খান চৌধুরী। এফআইআর করেছেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধেও অভিযোগ। রিসেন্টলি আমাদের মালদা মুর্শিদাবাদে দুটো দুর্ঘটনা হয়েছে, অশান্তি হয়েছে, কিন্তু সুকান্ত মজুমদার আর অর্জুন সিং তারা মালদার পরিস্থিতির ব্যাপার যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এটা আমরা মানতে পারি না। এরকম কথা বলতে পারেন না যে কমিউনিটির মধ্যে হিংসা বানানো হয়। আর তার জন্য আমাদের আজকে এই অভিযোগ আমরা করছি ইংরেজবাজার থানাতে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত বাবু, আপনি শুনলেন ঈশা খান চৌধুরীর বক্তব্য। আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে অশান্তি ছড়ানোর অভিযোগে, কি প্রতিক্রিয়া? দেখুন, আমাদের ওনার এফআইআর করা ওনার অধিকার আছে, এফআইআর করেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি এখন কেন এফআইআর করতে এলেন? যখন সেই হিন্দুরা ওখান থেকে পালাতে বাধ্য হচ্ছিল এবং যাদেরকে বলা হয়েছিল হিন্দু হয়ে জন্মেছিস, বাঁচতে দেওয়া হবে না, তোমাদের স্ত্রীদেরকে ছেড়ে দিয়ে যাও, আমরা তোমাদের স্ত্রীগুলোকে নিয়ে যাব, বা স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রীকে শুতে হবে ওই মুসলমানদের সাথে, তখন ঈশা খান চৌধুরীর বিবেক কি জাগেনি? নাকি তখন বিবেক অন্য কোথাও গিয়ে ঘুমোচ্ছিল? না সোনিয়া গান্ধীর পায়ের তলায় বিবেকটা জমা দিয়ে এসেছিলেন? তো তখন কেন বিবেকটা জাগেনি? কেন তাদেরকে আটকানোর জন্য কোনো চেষ্টা করেননি? কেন তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করার চেষ্টা করেননি? অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। এই মুহূর্তে নজর মুর্শিদাবাদে, কারণ মুর্শিদাবাদে অশান্তির জের। গতকাল মালদার পর আজ মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশন। মুর্শিদাবাদে ধুলিয়ানের রতনপুর বেদবোনায় জাতীয় মহিলা কমিশন। শুনলেন স্থানীয়দের অভাব অভিযোগ। মহিলা কমিশনের সদস্যদের কাছে এনআইএ তদন্ত এবং এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি জানালেন মহিলারা। আমরা কথা বলবো, প্রণব রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, আমরা দেখলাম জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে কান্নায় ভেঙে পড়েছেন এলাকার মহিলারা। কি দাবি দাওয়া জানালেন, কি আশ্বাস পেলেন তারা এমসিডব্লিউর কাছ থেকে? জাতীয় মহিলা কমিশনের 6 সদস্যের দল আজকে প্রথমেই শামশেরগঞ্জে যে ক্ষতিগ্রস্ত এলাকা রতনপুর এবং বেদবোনা সেই এলাকাগুলো পরিদর্শনে যান এবং সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং মহিলারা তারা হাতে ধরে পায়ের মধ্যে কান্নাকাটি করতে শুরু থাকেন এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার দাবি জানাতে থাকেন এবং যে ঘটনা ঘটেছে তার এনআইএ তদন্ত দাবি জানাতে থাকেন এবং স্থায়ীভাবে যাতে একটি আমাদের সঙ্গে থাকো। কি কথোপকথন হয় একবার শুনি। मुझे आपको इतना ही कहना है कि आप धैर्य रखें, आप यहाँ पे रहो। आपकी सुरक्षा की जिम्मेदारी सभी केंद्रीय दल ने ले ली है, पुलिस भी यहाँ पे है। आपको केंद्रीय दल से अच्छी सुरक्षा मिलेगी, आप चिंता मत करें। मुझे
आपको इतना ही कहना है कि आप धैर्य रख के आप यहाँ पे रहो। आपकी सुरक्षा की जिम्मेदारी सभी केंद्रीय दल ने ले ली है, पुलिस भी यहाँ पे है। आपको केंद्रीय दल से अच्छी सुरक्षा मिलेगी, आप चिंता मत करो। সুরক্ষার কথা বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। ভয় পাবেন না, আপনারা নিরাপদ, আপনাদের সুরক্ষা দেওয়া হবে, আশ্বাস এনসিডব্লিউর। কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, এবার কি আশ্বস্ত বোধ করছেন এলাকার মহিলারা? দেখো, তারা কিন্তু আশ্বস্ত তারা জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, কিন্তু মহিলারা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে যদি কেন্দ্রীয় বাহিনী যদি চলে যায় তাহলে কিন্তু আবার তাদের ওপর হামলা হতে পারে। সেই কারণে কিন্তু এই যে জাতীয় মহিলা কমিশনের দলের কাছে তাদের একটাই কাতর আবেদন যে অন্তত পক্ষে কেন্দ্রীয় বাহিনী যাতে বসানো থাকে স্থায়ীভাবে, সেই ব্যবস্থা করুক এবং সেই আবেদন তাদের কাছে বিবেচনা করা হবে বলে কিন্তু আশ্বাস দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন আছেন। তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে পুরো সুরক্ষিত যাতে থাকে, সুরক্ষা যাতে দেওয়া হবে, সেই আশ্বাস কিন্তু তাদেরকে দিয়েছেন এবং সেটাই দেখার যে তারা চলে যাওয়ার পর কি ব্যবস্থা নিচ্ছেন এই এলাকার জন্য, সেটার জন্য হয়তো কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদেরকে। সঙ্গে থাকো প্রণব। আমরা চাইছি এখানে কেন্দ্রীয় ক্যাম্প পার্মানেন্ট দেওয়া হোক, নালে আমরা এখানে থাকতে পারবো না। কেন্দ্র সরকারের কাছে অনুমতি আমরা রিকোয়েস্ট করছি, পা ধরে রিকোয়েস্ট করছি যাতে আমাদের এখানে পার্মানেন্ট ক্যাম্পের ব্যবস্থা করা হয়। बहुत ज्यादा हो गया है, इस तरीके से ये सब अमानवीय है। इतनी तकलीफ इन सब लोगों को हो रही है। मैम ये बीएसएफ का डिमांड कर रही है, प्रोटेस्ट भी कर रही है, चाह रही है कि बीएसएफ यहाँ पे डिप्लॉयमेंट हो जाए, कैंप बनाई जाए। देखिए, उन्होंने जो जो कुछ बातें मांगी है, हम वो चीजें सब हम सरकार के साथ। 12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুন, আজ নিহতের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে এনসিডব্লিউ। জাতীয় মহিলা কমিশনের সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। इतना दर्द है इनके पास, मैं अभी निशब्द हूँ, मेरे पास शब्द नहीं है उनके दर्द को बयां करने के लिए। মালদার পর আজ মুর্শিদাবাদ পরিদর্শনে যান রাজ্যপালও। জাফরাবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত 12 এপ্রিল জাফরাবাদে খুন হন বাবা এবং ছেলে। আজ নিহতের বাড়িতে যান রাজ্যপাল। পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের পা ধরে কান্না নিহতের পরিবারের। সরাসরি কথা বলবো অমিত, আমার সহকর্মীর সঙ্গে। অমিত, এই ছবি অত্যন্ত মর্মস্পর্শী। রীতিমতো রাজ্যপালের পা ধরে কান্নায় ভেঙে পড়েছেন নিহতের পরিবার পরিজন। কি বললেন রাজ্যপাল? দেখো, জাফরাবাদ পৌঁছানোর পরই রাজ্যপাল সরাসরি পৌঁছে যান নিহত বাবা এবং ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে। এবং রাজ্যপাল তার বাড়িতে ঢুকতেই আমরা যে ছবি ধরা পড়ছে ক্যামেরায়, তার পরিবারের সদস্য হিসেবে যারা রয়েছেন এই মুহূর্তে, হরগোপালের স্ত্রী এবং তার পুত্রবধূ চন্দন দাসের স্ত্রী এবং আরও যারা রয়েছেন আত্মীয় পরিজন, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এবং রাজ্যপালের পায়ের কাছে, রাজ্যপাল প্রথমে দাঁড়িয়েছিলেন সেখানে, এবং সেখানে রাজ্যপালের পায়ের কাছে তারা বসে কাঁদতে শুরু করেন এবং তারপরে রাজ্যপালের তরফে তাদের আশ্বস্ত করা হয়েছে এবং ঘটনা কি ঘটেছিল সমস্ত বিষয় তাদের কাছে শুনেছেন। রাজ্যপালের তরফে আশ্বস্ত করে রাজ্যপাল রাজভবনে যে পিস রুম রয়েছে সেখানকার পিস রুমের নাম্বার ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং রাজ্যপালের তরফে আশ্বস্ত করে তারা এলাকাবাসীর সাথে সাথে নিহত দুজনের পরিবারের তরফেও রাজ্যপালের কাছে যে বিষয়টি জানানো হয়েছে যে এলাকায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, ভয়ের মধ্যে রয়েছেন, এখনও মাঝে মাঝে হুমকি আসছে, তারা স্থায়ী
বিএসএফ ক্যাম্পের তারা দাবি জানাচ্ছেন, কারণ তাদের বক্তব্য, তারা অভিযোগ যেটা জানাচ্ছেন, ঘটনার দিন দীর্ঘ সময় ধরে পুলিশকে তারা ফোন করেছিলেন কিন্তু পুলিশ আসেনি, এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন। এই প্রেক্ষিতে তারা বিএসএফ ক্যাম্পের, তারা স্থায়ী বিএসএফ ক্যাম্পে তারা দাবি জানাচ্ছেন এবং সেই বাড়িতে আমরা দেখলাম কান্নার রোল এবং কাঁদছেন নিহত দুজনের যারা পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে রাজ্যপাল নিজে কথা বলেছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন, এমনকি কলকাতা ফিরে গিয়ে সরকারের সঙ্গে কথা বলে এখানে তাদের জন্য ব্যবস্থা যদি করা বুঝতে পেরেছি। অমিত, অনেক ধন্যবাদ। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল, তিনি জানান যে তিনি রাজ্য এবং কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে। সামনে বসে হাত তুললে হবে ভাই। পানিশমেন্ট এন্ড জাস্টিস এন্ড পার্মানেন্ট BSF camp. Please, all people, I request you to open a permanent BSF camp to save us. It is my earnest request. आपसे बात करने के लिए आए हैं। मुझे समझा गया कि आप जरूर इसलिए आवश्यक कार्यवाही जरूर करूंगा। हम सब आपके साथ हैं। Demands or whatever suggestions given by them, all this will be considered. I will take it up with the government of India and the state government for appropriate action. I will follow it up. See, what they need is, they said we want justice. They will get justice. All their complaints I have listened to. We have all our sympathetic understanding of what they want. We will do all our best to see that they get justice.